ইন্দোনেশিয়ার জাকার্তায় একটি বাড়ি আছে যেখানে মাঝরাতে নাকি সেদ্ধ আলুর গন্ধ ভেসে আসে। মানুষ ভাবে সেটা আলুর গন্ধ, কিন্তু যেটা আসলে ভেসে আসে তা হল মৃত্যুর গন্ধ। আমি ভেবেছিলাম এগুলো কেবলই গুজব, তাই বন্ধুরা মিলে বাড়িটা তদন্ত করতে গেলাম। বাড়ির সামনে পৌঁছতেই বাতাসে একটা অদ্ভুত গন্ধ পেলাম। হ্যাঁ, আলুর মতো, কিন্তু তার ভেতরে লুকানো ছিল কিছু পচা, যেন কোনো শিশু অনেক দিন আগে মারা গেছে। বলা হয় এই বাড়িতে একসময় একটি পরিবার থাকত। একদিন দুর্ঘটনাবশত তাদের ছোট শিশুটা আলুর ক্ষেতের পাশে পড়ে মারা যায়। মা বাবা তার দেহ খুঁজে পায়নি। তার আত্মা নাকি ফিরে আসে বাড়িতে, আর তার উপস্থিতির সাথে সেদ্ধ আলুর গন্ধ ভেসে আসে। হঠাৎ বাথরুম থেকে টুংটুং শব্দ এলো। আমরা ভাবলাম কেউ হয়তো মজা করছে, কিন্তু দরজা খুলতেই ভয়ে জমে গেলাম। পানিটা ফুটছিল, কিন্তু বাথটাবে তো কোনো হিটারই নেই। গন্ধটা আরও তীব্র হচ্ছিল, আর ঠিক তখনই আমরা শুনলাম একটি শিশু হেসে উঠল। সে ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ নেই, মুখে শুধু ফাঁকা গর্ত, আর তার শরীর থেকে কাদা আর আলুর গন্ধ বেরোচ্ছিল। আমরা দৌড়ে বাইরে যেতে চেয়েছিলাম, কিন্তু দরজা বন্ধ। আর তখনই শিশুটার কণ্ঠস্বর শুনলাম, তোমরা আলুগুলো নিয়ে গেলে কেন? আমরা তো কোনো আলু ছুঁইও নি। পরে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। বন্ধুটি আর কখনো স্বাভাবিক হল না। তাকে জিজ্ঞেস করলে সে শুধু একটা কথাই বলে, ও আমাকে যেতে দিচ্ছিল, কিন্তু তোমাদের নয়, কারণ তোমরাই ওর দেহ খুঁজে পেয়েছিলে, আর সেটা এখনও এই বাড়ির মেঝের নিচেই আছে।